আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে বুঝবো আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছেন নাকি শাস্তি দিচ্ছেন? মানুষের জীবনে কষ্ট, দুঃখ, বিপদের সব হঠাৎ আসে না। প্রতিটি কষ্টের পেছনে থাকে একটি কারণ। আর আল্লাহর বান্দার জন্য বিপদ কখনো পরীক্ষা, কখনো সতর্কবার্তা, আর কখনো শাস্তি হয়ে আসে। এক গুনাহর পর কষ্ট এলে, যদি আমরা গুনাহর পথে থাকি, নামাজ ছেড়ে দেই, হারামে লিপ্ত হই, আল্লাহকে ভুলে যাই এবং এরপর জীবনে বিপদ আসে, তবে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে জাগ্রত হওয়ার সতর্কবার্তা। আল্লাহ এভাবে তার বান্দাকে গুনাহ থেকে ফেরাতে চান। দুই, ভালো অবস্থায় থেকেও বিপদ এলে, কখনো আমরা আল্লাহর পথে থাকার চেষ্টা করি, নামাজ, দোয়া, ইবাদত করি, তারপরও যদি কষ্ট আসে, তবে সেটি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কেননা প্রিয় বান্দাদের তিনি পরীক্ষা করেন, ধৈর্যের মাধ্যমে তাদের মর্যাদা উঁচু করেন। এটি তাঁর ভালোবাসার নিদর্শনও বটে। তিন, বিপদে পড়ে আরও অবনতি ঘটলে, যদি বিপদে পড়ে আমরা আল্লাহ থেকে আরও দূরে সরে যাই, গুনাহ বাড়াই, হতাশ হই, তাহলে এটি হয়ে যায় শাস্তি বা কঠিন সতর্কবার্তা। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের কারণেই। সূরা 30। আরেক স্থানে বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। তাই মনে রাখুন, দুনিয়া হল পরীক্ষা ক্ষেত্র। আল্লাহ তাঁর বান্দাকে পরীক্ষা করবেনই। যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তার সঙ্গে থাকবেন এবং সন্তুষ্ট হবেন। পরীক্ষা হোক বা সতর্কবার্তা, প্রত্যেক অবস্থায় আমাদের করণীয় হল ধৈর্য, তাওবা এবং আল্লাহর দিকে ফিরে আসা। কারণ কষ্টে ধৈর্যধারণকারীদের জন্যই রয়েছে অনন্ত সুখের সুসংবাদ।